হিমালয়ের কোলে ছিল এক অপূর্ব রাজ্য, নাম অমরপুর। চারিদিকে ঘন অরণ্য, ঝর্ণার কলকল ধ্বনি, সোনালি ধানের মাঠ, আর দূরে তুষারঢাকা পর্বত। সেই রাজ্যের রাজা ছিলেন বিক্রমসিংহ, ন্যায়প্রায়ণ, সাহসী ও প্রজাদের অতি প্রিয়। তবে রাজা বিক্রমসিংহের জীবনে এক গভীর দুঃখ ছিল, বহু বছর বিবাহিত জীবন কাটালেও তার সন্তান হচ্ছিল না। তার তিনজন রানী ছিলেন, বড় রানী সুবর্ণা, মাঝি রানী মেঘলা, আর ছোট রানী চন্দ্রাবতী। বড় রানী সুবর্ণা ছিলেন রাজকন্যা পরিবারে জন্মানো, অহংকারী ও প্রভাবশালী। রাজ্যের সোনাদানা, পোশাক পরিচ্ছদে তিনি অন্যদের ছাপিয়ে যেতেন। মেঝ রানী মেঘলা ছিলেন বুদ্ধিমতী, কিন্তু চতুর ও ঈর্ষাপরায়ণ। তিনি সবসময় রাজা ও অন্য রানীদের মধ্যে বিভেদ সৃষ্টি করতেন। আর ছোট রানী চন্দ্রাবতী, সরল, নম্র, সদয় এবং সবার প্রিয়। তিনি রাজা বিক্রমসিংহের সবচেয়ে ঘনিষ্ঠ, কিন্তু কখনো নিজের গুরুত্ব নিয়ে বড়াই করতেন না। বছর কেটে যাচ্ছিল। রাজা সব দেবতার কাছে প্রার্থনা করলেন, তপস্যা করলেন, ঋষিদের আশীর্বাদ নিলেন, কিন্তু সন্তান এল না। অবশেষে একদিন রাতে রাজা স্বপ্নে দেখলেন এক জ্যোতির্ময় সাধু বলছেন, হে রাজা, তুমি বহু তপস্যা করেছ। তোমার রাজ্যে উত্তরাধিকার আসবে, কিন্তু সে আসবে কেবল ছোট রানীর গর্ভে। মনে রেখো, সে সন্তান রাজ্যের ভাগ্য পাল্টাবে, তাকে যেন কেউ কষ্ট না দেয়। সকালে রাজা সেই কথা তিন রানীকেই জানালেন। বড় ও মাঝি রানী মুখে হাসলেন, কিন্তু মনে মনে আগুন জ্বলে উঠল। তারা ভাবল, ছোট রানী সব পাবে। না, তা কখনো হতে দেওয়া যাবে না। কিছু মাস পরে চন্দ্রাবতী রানী গর্ভাবতী হলেন। পুরো রাজ্য উৎসবে মেতে উঠল। চারদিকে ঢাকঢোল বাজল, প্রজারা নাচল গাইল। কিন্তু সেই আনন্দ বড় ও মাঝি রানীর জন্য বিষ হয়ে উঠল। তারা প্রতিজ্ঞা করল, এই শিশুকে বাঁচতে দেবে না। এক অমাবস্যার রাতে দুই রানী গোপনে দেখা করল। সুবর্ণা বলল, মেঘলা, যদি এই ছেলেটি বেঁচে থাকে, তবে আমরা রাজসিংহাসন থেকে দূরে চলে যাব। কিছু একটা করতে হবে। মেঘলা ফিসফিস করে বলল, আমরা বলবো শিশুটি জন্মের পরই মারা গেছে। চন্দ্রাবতী কাদুক, রাজা বিশ্বাস করবে না। তারা এক দুষ্ট দাইকে দিয়ে নবজাতককে সরিয়ে দিতে চাইল। কিন্তু ঠিক তখনই ছোট রানীর বিশ্বস্ত দাসী গঙ্গা সব শুনে ফেলল। সে শিশুটিকে কোলেই নিয়ে রাজপ্রাসাদ ছেড়ে পালিয়ে গেল রাতের অন্ধকারে। গঙ্গা শিশুটিকে নিয়ে বহু পথ পাড়ি দিয়ে পৌঁছাল এক সাধু আশ্রমে, হিমালয়ের গুহার পাশে। সেই সাধু ছিলেন সেই স্বপ্নের ঋষি, যিনি রাজাকে আশীর্বাদ দিয়েছিলেন। সাধু শিশুটিকে আশ্রয় দিলেন ও বললেন, এই শিশু একদিন তার রাজ্যকে সত্য ও ন্যায়ের পথে ফিরিয়ে আনবে। প্রাসাদে ফিরে বড় ও মাঝি রানী কাঁদো কাঁদো মুখে বলল, হে রাজা, দুর্ভাগ্য! শিশুটি জন্মের পরই মারা গেছে। রাজা শোকে ভেঙে পড়লেন। চন্দ্রাবতী রানীকে কেউ বিশ্বাস করল না। তাকে বলা হল, সে পাগল হয়ে গেছে। অবশেষে রাজা দুঃখে তাকে এক নির্জন বনে নির্বাসন দিলেন। চন্দ্রাবতী সেখানে এক কুঁড়ে ঘরে থাকতে লাগলেন। দিন কাটত অশ্রু, প্রার্থনা ও আশায়, আমার সন্তান বেঁচে থাকুক, এইটুকুই চাই। বছর কেটে গেল। আনন্দবিক্রম বড় হল সাধুর আশ্রমে। সে তলোয়ার চালনা, শাস্ত্র, সঙ্গীত ও রাজনীতি সব শেখে। তার মধ্যে ছিল জ্ঞান, বিনয় ও সাহসের এক অদ্ভুত মিশ্রণ। একদিন সে সাধুর কাছে জানতে চাইল, গুরুদেব, আমি কার সন্তান? সাধু কিছুক্ষণ নীরব থেকে বললেন, তুমি অমরপুরের রাজকুমার। তোমার মা এখন বনবাসে কষ্টে বেঁচে আছেন। সত্য জানার সময় এসেছে। রাজকুমার ছদ্মবেশে রাজ্যে প্রবেশ করল। সে দেখল রাজ্যে অন্যায়, দুর্নীতি আর প্রজাদের কান্না। বড় ও মাঝি রানীর প্রভাবে রাজা দুর্বল হয়ে পড়েছেন। একদিন রাজপ্রাসাদের বাগানে রাজা বিক্রমসিংহের সঙ্গে রাজকুমারের দেখা হল। রাজা অবাক হয়ে দেখলেন, ছেলেটি যেন তাঁরই যৌবনের প্রতিচ্ছবি। রাজা তাকে অতিথি হিসেবে প্রাসাদে রাখলেন। রাজকুমার প্রজাদের সমস্যা নিয়ে আলোচনা করল, অন্যায়কারীদের শাস্তি দিল, আর রাজাকে ধীরে ধীরে সত্যের পথে ফিরিয়ে আনল। একদিন রাজকুমার প্রাসাদের সভায় রাজা ও রানীদের সামনে এসে বলল, আজ আমি বলবো আমার জন্মের গল্প। সে সব সত্য প্রকাশ করল। দাসী গঙ্গা, সাধু, শিশুচুরির ঘটনা সব বিস্তারিতভাবে বলল।
গঙ্গা ও সাধুকেও সে প্রমাণ হিসেবে নিয়ে এসেছিল। রাজা অবিশ্বাসে হতবাক। তিনি ছোট রানীকে বন থেকে ফিরিয়ে আনলেন। রাজমাতা চন্দ্রাবতী এসে ছেলের মুখ দেখে কেঁদে ফেললেন। রাজা তাঁর সামনে মাথা নত করলেন। আমি পাপী, আমি আমার নিজের রক্তকে হারিয়েছিলাম। বড় ও মেজ রানীর মুখোশ খুলে গেল। রাজা তাদের প্রাসাদ থেকে বহিষ্কার করলেন। আনন্দবিক্রম রাজ্যশাসনের দায়িত্ব নিলেন। তিনি প্রজাদের সুখে দুঃখে পাশে থাকলেন। রাজ্য ভরে উঠল শান্তি ও ন্যায়।